শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ কোমলমতি ছাত্রছাত্রীদের। রাস্তা অবরোধকারী ছাত্রছাত্রীদের ধৈর্যের পরীক্ষা নিলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা আধিকারিক। ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এরপরই নিদ্রাভঙ্গ হলো সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষা আধিকারিকের। 10 দিনের মাথায় কাঞ্চনপুর ধর্মনগর সড়কের একই জায়গায় দ্বিতীয়বারের মতো সড়ক অবরোধ করল কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন থেকে কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের প্রাইমারি সেকশন শিক্ষক স্বল্পতায় ভুগছে। স্কুলে 500-র অধিক ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র হাতে গোনা 5 জন। স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে প্রায় সময় রোল কল করা হলেও ক্লাস করানো হয় না ঠিকমতো, যার কারণে স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করার পরেও দপ্তর থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে গত 3 সেপ্টেম্বর কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলে প্রাইমারি সেকশনের সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা মিলে কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকার কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করেছিল এবং পরবর্তী সময়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু আজ প্রায় 10 দিন অতিক্রান্ত হওয়ার পরেও স্কুলে নতুন কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়নি, যার কারণে শুক্রবার আবারও সকাল থেকে কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর সড়কে অবরোধ করে। কোন স্কুলের স্টুডেন্ট? কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম। আপনারা যে রাস্তাতে বইছেন, মানে কিতা লাগে বইছেন রাস্তাতে? স্কুলে স্যার কম বেতলা কম। তখন কিতা দাবি করতেছেন? স্কুলের স্যার লাগে, যদি স্যার না দেয় আমরা এখানে বইবো, এখানে থাকবাই যতক্ষণ অবধি না দেয় ততক্ষণ অবধি থাকবাই। তোমরা সকালে কয়টার সময় রাস্তাতে পড়ছো? এদিকে কাঞ্চনপুরের ওই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয়। সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইনে আটকে পড়েন সাধারণ মানুষ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার শিক্ষা দপ্তরের এআইএস এবং কাঞ্চনপুর মহকুমার ডিসিএম অনন্ত কুমার দাস, কিন্তু অবরোধস্থলে এসে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতেও ব্যর্থ হন। এই যে টিচার দাবিটা আজকে ছিল না, আমরা অনেক মাস ধরে দাবিটা, তো এই যে বাচ্চাগুলো আছে ডেলি যাইতেছে স্কুলে মিড ডে মিল খাইতেছে, খাইয়া এরপরে তো ক্লাসরুমে মারামারি হয়, একজনের মাথা ফাটাফাটি, একজনের হাত পা ভাঙা, এমনি তো চলতেছে। স্কুলে টিচার আছে মাত্র 4 জন, ক্লাসরুম হচ্ছে 8টা, তো এমনি তো সমস্যা। তো এই কারণে আমরা টিচার যদি আজকে একজন পাইছেন না, একজনে পাইছেন। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে অবরোধের ফলে অবরোধস্থলে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। পরবর্তীতে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। পরবর্তীতে ধর্মনগর থেকে ছুটে আসেন রাজ্য শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং তার লিখিত আশ্বাসে বিকেল 4টে নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলটিতে কাঞ্চনপুর মহকুমার প্রায় সমস্ত জায়গা থেকে শিক্ষার্থীরা স্কুলে পঠন পাঠনের জন্য যায়। বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আধিকারিকরা ভালোভাবেই ওয়াকিবহল। তাহলে প্রতিশ্রুতি সত্ত্বেও এই স্কুলটি কেন শিক্ষকহীনতায় দীর্ঘদিন যাবৎ ভুগছে? কেনই বা কোমলমতি ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে? এই যদি হয় বাস্তব চিত্র, তাহলে গুণগত মানসম্পন্ন পড়াশোনার প্রতিশ্রুতি তা কথার কথাই থেকে যাবে। শুধু তাই নয়, অভিভাবক মহল সংশ্লিষ্ট কারণে লালায়িত স্বপ্নের অপমৃত্যু না ঘটে এই নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।